আমার আছে না, এক রাজিয়া ছাড়া তোর আর আমার কেউ আছে? রাজি তোমাকে সব। আরে মতি যদি খালি আমার লগে ব্যবসা করে তুই খারাই যাব। ওর আর কিছু থাকানোর দরকার আছে? রাজিয়া মানবনি। মাইন্না বইয়ে রয়েছে তোমার ননদে, যেমন মতির গাওয়া পা উঁচাই দিতেছে, তুই নিদিস কোনোদিন আমার এরকম? হ, আমি তো দেই নাই। আর তুমি বাড়িতে বইয়ে দি দেখো না। মনাব্বর আর পরীর বিয়ার আগেই রাজি আর মতির বিয়াটা লাগাইতে কি করছি? হ, দিলে তো ভালোই হইব। এটাই আমার তো সবকিছু ভালো চিন্তাই করে, দুঃখ খালি একটা যে এটা কেউ বোঝে না। পরি, কি ঘটনা কি সত্য? কি এর ঘটনা? মনাম্বর ভাই লাগে তোর বলে বিয়া ঠিক হইছে? হ, তুই মদ দিছস? দিছি। ওই মদ দেওয়ার আগে একবার আমারে জিগাইবি না? কেন? তোরা জিগান লাগবো কেন? তুই যদি মনাম্বর মিয়ার লগে পীড়িত করতি, আমি না করতাম না। আমি কইতাম কর, অভিজ্ঞতার দরকার আছে। আমিও 2 বছর মনাম্বর মিয়ার লগে পীড়িত করছি। তুই তো পীড়িত করবা যাইতেছস না, তুই তো সংসার করবা যাইতেছস। হারা জীবন পস্তাবি। কেন? আরে একবার কি হয়েছে জানোস না তো? পাগল হইয়া গেছে, আমারে ভোলাইয়া বালাইয়া ঘরে লইয়া গেছে। আমারে কয় তুমি আর যাইতে পারবা না, এমনি দিন শেষ হইয়া রাত হইয়া যাইতেছে। আমি তো টেনশনে পড়ে গেছি, বেদিশা হইয়া দেশে শিক্ষর। বিশ্বাস হইতেছে না তোর? আলম বাইরে জিগা না, মতি বাইরে জিগা, তারা ব্যক্তি জানে। তাকে হাতে পায়ে ধরে আমি কাঁদছি, তাকে কথা তো মনে পড়বে কানে লয় না। শেষে আমারে কে উদ্ধার করছে জানো? কেডা? ইমরান ভাই। এত খারাপ মনাব্বর ভাই। তুই না 2 বছর পীড়িত করলি, বিয়ে করলি না কেন? কেমনে বিয়া করুম? আর একদিন আমি মোবাইল করছি, দেহি ধরে না। গেলাম বাড়িতে, দেহি ভিতর দিয়ে দরজা বন্ধ। আমি চলে আইতে লাগছি, হোমা হাতকা দিকে একটা মাইয়ের গলা। আমি ফোঁটা দিয়ে চাইয়া দেখি পদ্মা। ফর্সা মাইয়া না, আন্দারে খালি উড়ে দেখা যায়। মানব একটা কাইল্লা পদ্মার কোলের উপর হুইয়া রয়েছে। আমি দেশি ছিলেন, ওই হারামি তুই পদ্মার কোলের উপর হুইয়া রয়েছিস কেন? লগে লগে 2 জন ফাল দিয়া উঠছে। এই কথা না কইয়া আমি বাড়িতে গেছি, ওমা যাইয়া শাড়ি নাই, লগে লগে মনব্বর হাজির। আমারে কোনো কথা কোনে শ্বাস না দিয়া আজকে আমার পা 2টা ধরে বইয়া রয়েছে। বিশ্বাস করবি না বোন, কি যে ঘৃণা লাগছে। সাফা বরাবর মনব্বরে দিছি একটা লাত্তি, লাত্তির লোক একটা দাঁত পড়েও গেছে। মনব্বর বাইরে দেখছস না আমার লাত্তি খাইয়া। আচ্ছা লাইলি, তুই এতক্ষণ ধরে এত বড় একখান মিশা কাহিনী কেমনে বানায় বানায় কইলি? বিশ্বাস হলো না তোর? অসুবিধা নেই, মনব্বরের বাড়ি যা। আওনার সময় দেখে আইছি মনব্বরের বাড়িতে পদ্মা বইয়া রয়েছি। কেডা বইয়া রইছে? পদ্মা বইয়া রয়েছে। কই বইয়া রইছে পদ্মা? মনব্বর বাইরে উড়ানি। সত্য? আমি যাইতেছি, চল আমার লগে। না। আমি তাইলে যাই, কি অবস্থা দে আই। আমি তো লাথি মেরে একটা দাঁত ফালাইছি, পদ্মা যদি ঠিক মতে লাথি মারতে পারে 2টা দাঁত পড়ব।
কিরে পদ্মা মনে পড়ে লোকে তোর এখনো দেখা হয় নাই? তোরে একবার দেখলাম দোহানে, আবার দি বাড়ির সামনে বই রইছস। আরে মাইনসে দেখলে খারাপ কইব তো। খারাপ কইলে আমারে কইব, আপনার সমস্যা কি? এই এই তুই গারামি করে কত কসকে? গারামি করে কত কোন কিন্তু ভালো না। আপনার লয় কথা কইতে আমার মন চাইতেছে না। যদি কথা শুনলেন তাহলে এমন গালামি করে কমু। এক শট কোনা দিয়ে কিন্তু ব্যাগগুলো দাঁত ফালাই দিমু। বেয়াদব কোনানকার। মারেন মারেন দেখি সরকারা। এই তুই 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 এমন করে কথা কইতেছস কে? মাইনসের লগে কেমনে কথা কইতে হিগস নাই হলো? এতক্ষণ তো খালি কথা কইছি, এখন কি করবো দেখবেন? কি করবি? কি করবি তুই? তো দিয়া বাইরাইয়া দেখ দেখ পদ্মা ভালো হইতেছ না। দেখ আমি তোর বাইরে কইতেছি, কত বড় সাহস! বেয়াদব কোনানকার, আদব কথা কিচ্ছুই কেন। কি হচ্ছে জবর ভাই কোন? আরে অবস্থা শোচনীয়। পদ্ম জুতা লয়ে লইছে আমার মারণের লিখা। কোন কি ও এখনো যায় নাই? আরে এক সুতাও নড়ে না বেটা। তাইলে এখন কি করুম? আর বাইরে ক দেবী কাঁচা কঞ্চি দিয়ে বাইরেতে বাইরেতে লইয়া যাইব। না ভাই না ভাই না ভাই, শোনেন এই কাম করা ঠিক হইব না। মানাবার হন অহন এসব দরদ দেখালে কিন্তু মরবি। দূর ভাই, আপনি কি কন? এই মেয়ে একদিন আমার জীবন বাঁচাইছে, আর আমি মাইর খাওয়াই কেমনে? এই যে বেটা তুই তো টেলিভিশনের টকশোর মতন কথা কইলি। আরে বেটা অতীত ইতিহাস লয়ে চলে কি বাস্তব বাঁচবো? পদ্ম যেমনে বয়ে রইছে আমার তো মনে হয় হুলস্থুল বাধায় দিব। ভাই আমি আইতেছি আমি আইতেছি। হ্যাঁ আয় আয় তুই আয় সামলা। তবে যেমনে বয়ে রইছে 2-4টা জুতার বের খাওয়ান লাগতে পারে, বিষয়টা মাথায় রেস্ট করলাম। আলম ভাই, আমি তো আপনারই খুঁজতেছি। শুনছি নুরুনা কইছে। অহন আমি কি করুম? এটা কেমন করে সম্ভব কোন তো? লেট কামারে বয়ে থাকো, এক চুলো নড়বা না এখান থেকে। মনে পড়ে তো আইতাছে। বউ আমি আমি এনে আছি। হ্যাঁ বউ। আলম ক আনোর ভাই পদ্মা এত মনোপরের বাড়ির সামনে লেট কামারে পড়ে রইছে। মনব্বর কই পলাই রইছে। হন পদ্মারে মনব্বরের লগে কোনো কথা কইতেই না করবি, জুতাই তো কবি। জুতায় আর 2 গাল ঘাও করে দিতে কবি মনব্বরের। আনোর ভাই পরে কথা কই, মনোপর আইতাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি হলো জানাইছে আমারে? পদ্মা ভালো হবে না কিন্তু। চুপ, একদম চুপ। আমি কইতেছি তুই আমার বাড়ি থেকে বাইরে হ। ওই কুত্তাই কোন সাহসে আমার বাইরে থেকে বাইরে যেতে করছে? হ্যাঁ, পাঁচানোর সময় মনে আছিল না পদ্মা হিন্দু, পদ্মারে নিয়ে সংসার করা যায় না। পদ্মারে নিয়ে সংসার করবার গেলে ব্যবসা ফেলাইয়া বাড়ি ফেলাইয়া দেশান্তর হওয়া লাগবো। পরিরে বয়ে সব মনে হয়েছে না? হ্যাঁ, টাকার লোভে পাইছে তোরে, জমি জমার লোভে পাইছে। ওই তোকে আমি মাইরাই ফেলাবো। সর দিকে, তুই অক্ষর বাড়ি থেকে বাইরে যাবি, অক্ষর বাড়িতে বাইরে যাবি। যা। কি যাবি না তুই? অক্ষর বাড়ি থেকে বাইরে যাবি তুই, না কিন্তু লাঠি দিয়ে কিন্তু মাথা বাইরে যা। মার মার, বাড়ি দিয়ে 2 ভাগ করে দে মাথা। কত আমি কইতেছি তুই অক্ষর বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। জামু না। যাবি না তুই? না তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাবি, তোর বাপ যাইব। পদ্মা তুই কোথাও যাবি না, এই গাড়ি গাড়ি থাক। ভাই ভাই কিছে কিছে তোর? না কিছে কি হইছে বুঝছ নাই তুই? কিছে তোর? বুঝছ নাই তুই কি হইছে? এই কিছে ভাইজান, ও ভাইজান, কি হইছে? আলম বিশ্বাস তো মনে পড়ে মেরে কে দিছে? কি কইলি? হ আলমে মনে পড়ে মারছে? হ। এত বড় সাহস আলমের, মনে পড়ে মারছে? আলম আজকে খাইছি, আজকে আলমের বিচার খাইছি। কত বড় সাহস, মনে পড়ে মারছে।
কারে মারছো? মনাব্বর রে। মনোভর ভাই তোমার দোস্ত না? তু দোস্ত, ও যদি দোস্ত হয় তাহলে শত্রু কেটে আমার। জব্বর ভাই কি হইছে? শহর হালার পর শহর সামনে থেকে তোর বইনে পিরিত মারা এমন না বলে খাইছে বেটা, শহর সামনে তেনে। ধরস না কেন? অহন তুই মোবাইল ধরস না কেন? মোবাইল ধর। কাইটটা দেস তুই, মোবাইল কাইটটা দেস। এত না দেমাক দেখাইছিলি? পিরিত করো তুমি মনাব্বরের লগে। অহন তোমার পিরিত কই গেল? ধর ধর মোবাইল। ও ভাইজান, কই যাও? আলমে তো মনব্বরের পিঠে আদামারা করছে, ফিনিশিং দিবার পারি নাই। আমি গেছিলাম ফিনিশিং দিতে, এখন খুঁজতাছি। ভাইজান, গ্রামে তো কেমন হয়ে যাইতেছে। আলম ভাই মনম্বর ভাইরে মাইরা আধা মরা করে ফেলাইছে। আনোয়ার ভাই এমন যাইতেছে মারনের লেগা। আনোয়ার ভাই তো মাথার কোনো ঠিক নাই, পাইলে তো মাইরাই ফেলাইবো। ভাবি, ও ভাবি, ভাবি, ভাবি খবর শুনছেন? কি খবর? শিকদার গোষ্ঠী আর বিশ্বাস গোষ্ঠী তো এক হইছে। কেটা কইছে তোরে? আমি নিজে দেখছি। জব্বর রাইজ মাইরাই ফেলামু এই কথা কইয়া আনোয়ার ভাই এত বড় দাও লইয়া দৌড়াইতেছে। কস কি তুই? হ, আমি যাই। আল্লাহ কি কয়? একটা নরকের লেগা 10টা ননারের লেগে আমরা লগে পারবো। পারবো না। যুদ্ধের ময়দানে কূটনৈতিক তৎপরতা একটা বড় জিনিস। ভাই অবশ্যই ভাই। একটু কথা কইলে আনারের লাগে। অজব্বর ক। আনোয়ার, তুই বলে বিশ্বাস গলগে মিল্লা মোল্লা গলগে দাঙ্গা করবার চাস? এনে তো মোল্লার বিশ্বাস গলকে কিছু হয় নাই, তুই গোষ্ঠী টানতাছস কে লিগা? অবশ্যই গোষ্ঠী টানো লাগবো। আলম বিশ্বাসে মনাপুর মোল্লারে মারছে, গোষ্ঠীর উপর গোষ্ঠীর মাইন নাই এটা? না, এটা গোষ্ঠীর উপরে গোষ্ঠীর মাইন না। তুইও ভালো করে জানোস, আমিও ভালো করে জানি। মতির লগে পরীর পিরিত, আর পদ্মার লগে মনাপরের পিরিত। লিয়াকত মিয়া মতির লগে পরীর বিয়া দিব না, মতিরে মারছে। বিয়া দিব মনাব্বরের লগে। টেকার লোভে মনাব্বর পদ্মারে লাথি মেরে যদি গিয়া পরীর লগে ঘুমায়, এটা তো সহ্য করন যাইব না, হয়তো মানুষ না। তুই ভালো করেই জানোস শিখদর্গ মাইয়া মোল্লাগ বউ হয়ে আইব দেখা বিশ্বাস গো মাথা খারাপ হয়ে গেছে গা। আমার কোনো কিছুই জানানোর দরকার নাই জব্বার। আমি লিয়াকত শিকদার রে পাইলেও মারুম, আমি মনাব্বর রে পাইলেও মারুম, আর যদি কেউ ঠেকাইতে আসে আমি তারেও মারুম। আনোয়ার, আর তুই আমার কথা হন। না দোস্ত, কথা শুনানোর টাইম নাই। তোমার লগে যুদ্ধের ময়দানে দেখা হইব, রাখলাম আমি। এই কূটনৈতিক তৎপরতা তো ফেল করলো। চল যুদ্ধের ময়দানে কথা হইব। মারবি, হাত পা ভাঙ্গা ফেলাবি, কোনো অসুবিধা নাই, কিন্তু মাথা জানি না ফাটে। আর মার্ডার করন যাব না। বাই চান্স যদি ভুল হয়ে যায়, ভুলে যদি মার্ডার করে ফালাস, তাহলে লাশ ফালাই ফিরে আনবে। পুলিশ! পুলিশ তো আয় পড়ছে, পুলিশ আয় পড়ছে। এই, তোর বিয়ার শাড়ি আছে না? রাজিয়ারে ফিন্দা যা। ওই না যা, দিদি আয়। আর ওই আমার পাঞ্জাবি কই, পাগড়ি কই আছে না? যা যাবো, তুই ফিন্দা বুঝতে যা। ঢুক, ওই লাড়ি ফালা, কাঁচা খুন। সবাই এনে গোল হইব। বিয়ে হইব এই বাড়িতে। ওই তোর কি হাসাই বিয়ে হইতেছে নি?
খোল পাগড়ি খোল। পাগড়ি খুলবো না। না কইছিলাম কাজী ডাইকা যদি বিয়া পড়া যাওয়া যায় তাহলে এক ঝামেলা বারবার করতে হয় না আর কি কি করা যায়। আমি কি জানি ভাই ভাবি আছে না? আপনি কিচ্ছু জানেন না না? রঙে বেরোছো তুমি এই জায়গায়। ভাবি আবার কি হইছে? দেখো তো ভাই এটি কি কয়। হইছে, আপনার আর ঢং করানো লাগতো না। কি আর করবা, যাও কাজীকে নিয়ে আসো, বিয়াটা পড়ায় দাও। আর উপায় নাই। ইস, আল্লাহ, সর্বনাশ। মতি রাজিয়ারে বিয়া করলো, এর লাগে তোর মন খারাপ? মনাব্বর মতির চেয়ে 1000 গুণ ভালো পোলা। মতি ভাইরা তুমি এমনি না মারলেও পারতা বাজান। মাথা ঠিক আছিল না। মতি ভাইয়ের টাকা পয়সা নাই সত্যই, মনাব্বর ভাইয়ের মতো সে এত টাকা পয়সার হিসাব বুঝেও না। তো এই গ্রামে মতি ভাইয়ের মতন সরল সিধা বলা তুমি আর একটাও পাইবা না বাজান। বাজান টাকা দিয়া 100টা মনাব্বরে কিনুন যায়, একটা মতিরে কিনুন যায় না। হ্যাঁ করে কি ছাড়ো, যাইবা না? জানি ছাড়ো, যাবো না, যাইবা কিনা? জামু শয়তান ওড়ো শয়তান। শয়তানি দেখছো কি? বিয়া তো তুমি আমারে করবো না, এটা আমি খুব ভালো করে বুঝে গেছি। তাহলে হুদু হুদি নাকে দড়ি দিয়ে ঘুরাও কে আমারে? ওই কেডা কইছে বিয়ে করুম না, কেডা কইছে বিয়ে করুম না? মোস্তফা ভাইয়ের বিয়াটা হয়ে গেলে পরেই বাজান যদি বিয়া নাও দেয় কাজী অফিসে গিয়া বিয়ে করুম। পদ্মা পরির মতো ঢোল বাজায় পিরিত করে না। আমি ঢোল বাজায়া পিরিত করি? না, ব্যানের বেল বাজায় বাজায় পিরিত করো। মতি মিয়া না ব্যান চালা, একটা ব্যান আলার লাগে পিরিত করে তুই এমন আউলায় গেছো। আর মনা পড়ে লাগে পিরিত করলে তো তুই পুরো ব্যাটকায় থাকবি রে। আমি তো তোমার ভালোবাসি করি, এই কলিজার থেকে ভালোবাসি।
কন কি করো? কিছু না। মোবাইল করছেন কেন? ভাল লাগতেছে না, কিছুই ভাল লাগতেছে না। ভালো না লাগলে আগে তো পদ্মারে ফোন করতেন, করতেন না? কর্তা, অহন আমারে করছেন কেন? আমার লগে কি আপনার পিরিত আসেনি? এমনি কথা কইতেছো কে? কেমনে কথা কইলে আপনার ভাল লাগবো জানি না তো। আমি তো আপনার লগে পিরিত করি নাই, আমি পিরিত করছিলাম মতি ভাইয়ের লগে। মতি তো আজকে বিয়ে করে ফেলাইছে। পদ্মা তো বিয়ে করে নাই। বিয়ে হলে তো বাচ্চা যেতাম। আচ্ছা, বাজান যখন আমার লগে আপনার বিয়ের প্রস্তাব দিল তখনও তো আপনার পদ্মার লগে সম্পর্ক আসিল না? আসিল। আপনি যে বাজানের কথায় আজকে রাজি হয়ে গেলেন, আপনি কি কয়ে পদ্মারে বুঝ দিছিলেন কম তো? আরে বুঝ দিতে পারলে কি ওরকম হয় পাগলামি করে? আপনি যে আমারে বিয়ে করতে রাজি হইলেন, আপনার লগে তো আমার পিরিত ছিল না? পিরিতে ছিল না সত্য, কিন্তু তোমারও তো আমার খারাপও লাগতো না। গ্যারামের আর কারে কারে আপনার খারাপ লাগতো না? আজকে এসব কথা না কইলে হয় না। একটা কথা আপনি আমারে বুঝাইবেন, আপনার তো পদ্মারে খারাপ লাগতো না। খারাপ লাগলে আপনি ওর লগে পীড়িত করতেন না। একদিনের মধ্যে কেমনে না করলেন পদ্মারে? আপনি চুপ করে রইলেন কে? কন কেমনে না করলেন? কি কয়ে না করলেন আপনি পদ্মারে? আপনি মানুষ না, আপনি একটা কুত্তা। পরি পরি ওই আর একটা কথা কবি না তুই, আর কোনোদিন মোবাইল করবি না তুই আমারে। রাখ মোবাইল, রাখ। শোনেন, স্কুলে এসে লুকায় দেখা করতে আমার ডর করে, আমি পারুম না। তাহলে বাড়ি যাই। আপনার মাথা খারাপ হয়েছে? আমি হিন্দু, আপনি মুসলমান, জানাজানি হয়ে গেলে আমি শেষ। আমি এখন যাই। পদ্ম, হরিদার ভ্যানে গৌরী বইয়া লইছে আমার লিগা। হরিদা নামটার বন্ধু, হরিদা মাইনে নিবা আমাকে সম্পর্ক? হ্যাঁ, হরিদাই মাইনা নিব না, আর আমার বাপ মা। আপনি কোন সাহসে বোরকা পইরা হরিদার ভ্যানে উঠছেন? যাওয়ানোর সময় তো এক লগে যাবো। গৌরী আরেক শয়তান আমারে কয় পদ্মা মাসিতে ধইরা বয়। আমিও মাসি ভেবে আপনারা ধইরা বইছি। হুমা, মাসি দিয়ে আমার শক্ত কইরা ধরে। চোটটা কোন হানকার? আমি জানি। এত যাই যাই করো কেন? গৌরী আর হরিদা আমার লেগে বয়ে হইছে। তা আমি তো তোমার লগে যাবো। ভালো মানুষের মতো বয়ে থাকবেন কিন্তু। আমার কথা কই কি আর লাভ আছে? আমি একটা বুড়া মানুষ, মাসি। তোমার ধরে যদি না বসে তাহলে তো ভ্যান থেকে পড়ে যাবো। আমার যদি এরপর ধইরা বলেন একদম ধাক্কা মেরা ফালাই দিব। আচ্ছা তুমি যদি আমার লগে এমন করো? আমি তো এমন কোন সময় করি নাই। হিন্দু ঘরের মাই আমি, আপনি মুসলমান, জাতকুল যাইব সমস্ত কিছু জানি না গাইছি। কিন্তু আপনি যে এরকম আমি কোনো সময় চিন্তাও করি না। আমি তোমারে ছাড়া আর কারো কথা চিন্তাও করি না। পদ্মটা কি করলো? যাওয়ার হয়েছে, কোনোদিন ভাবতে পারিনি এই দেশ থুয়া এই মাটি থুয়া চলে যেতে হবে। হান্দার থাকতে থাকতে ভ্যান লিয়ে চলে এসে ভাই, হান্দারের মধ্যে বাসে উঠবার পড়লে আর কোনো চিন্তা নেই। পদ্মারে কিছু কইছেন না, তো? কাউর কিছু না জানে দেশ ছেড়ে চলে যাবেন? পদ্ম আমার মাটির সাথে মিশিয়ে দিছে ভাই।
কারো কিছু করার মতো মুখ আমার কই। পদ্মারে না জানিলে কেমন হইব? ওর মাল সামানা গুছান লাগবো না? রাতে তোর ঘুমাইতেছি না, যাওয়ার 2 ঘন্টা আগে ওরা ঘুম থেকে উঠে দেওয়া কমু তোর মালপত্র গুছা। না না, আমি যাবো না। বাড়িতে আমার কেডা আছে? কেউ নেই, আমি যাবো না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন, তবে আরেকটু ভাইবা দেখেন। যা ভাববার তা ভেবে ফেলছি, আর ভাববার কিছু নেই। তো আপনি ভারতে যায় কই থাকবেন? কার কাছে উঠবেন যায়? কলকাতায় আমার জ্যাঠা মশাই আছেন, ওনার ওখানে উঠবো। ও, কিরে বদ্দা, এত রাইতে তুই কই যাইতাছিস? আনোয়ার ভাই আমারে বাঁচান। ওর লেগে তুই কেন এত পাগল হইছস? কি লেগে যাবি ওর বাড়িতে? মনোবর কি মানুষ? তার কাছে যাবো না, তার কাছে। তার নাম মুখে আমার বাপ। তাইলে এত রাইতে বাইরে এসেছিস কি লেগে তুই? ভাই ভাই আমারে কোনালে কয়টা দিন পরে রহন যায় না। হাই, বলায় থাকবি কি লেগে তুই? তুই তোর বাড়িতে থাকবি, কে তোরে কি করবো? কারেন্টর আছে, দইয়া ছিঁড়া ফালাবো না? ভাই আপনি বুঝতে পারতেছেন না ভাই। কি ব্যাপার, নতুন করে কিছু হয়েছে নাকি? লিয়া করছে কি, তারা নতুন কোনো ঝামেলা করছে? না না তাহলে চল, তোকে বাড়ি আমি তোরে দিয়া মলাম। না, বাড়ি গেলে তোমার আটকে ফেলাইব। কেডা আটকাইব? দাদা দাদা সব কিছু ঠিক করে ফেলাইছে। বিয়ে নিয়ে আন্দার থাকতে বেড়াইব, আর বইকালে বর্ডার। কস কি তুই? দাদা দাদা আমি ভারত যাবো না, দাদা আমি ভারত যাবো না। দিলীপে দেশ ছেড়ে যাবো গা? দাদা আপনি আমার বাজার, দাদা আপনি আমার বাজার। তোর লই এখন আমি কই যাবো? আমি নিজেই তো একটা ভেজাইলা মানুষ, বিশ্বাস নাই, সম্মান নাই, সব তো কুয়ে বেলাইছি রে। একটা মানুষ আছে, যাবি? সামু হ্যাঁ, আমার লাগে। পরি পরি, আমি মোনাব্বর জানলার পাশে আছি। থাকতে পারলাম না, আয়া পড়লাম। কেন আইছেন? ঘুম আহে না, চোখ বুঝলেও ঘুম আহে না। চোখ বুঝলে কি দেখেন? পদ্মারে দেখেন না? না, তোমারে দেখি। ভেলা বিশ্বাসরে মাইর খাওয়াইছি, জব্বর মোল্লারে মাইর খাওয়াইছি, আমার পরাণ পাখি যার নাম 24 ঘন্টা জপে সেই মতি সিদ্ধারেও মাইর খাওয়াইছি। আপনারে মাইর খাওয়াইতে আমার 1 মিনিটও লাগবো না। যা এইটা তো ইমরান ভাই বাড়ি। ওই সারা এই গ্রামে দ্বিতীয় কেউ নাই যে করে বাঁচাইতে পারে। ওর শত্রু কোনোদিন কইব না যে একটা খারাপ মানুষ। তুই যা, গিয়া ওর কাছে সব খুললা গো। আর ইমরানে যখন তোর দাদার সামনে গিয়ে খাড়াইব, তোর দাদা ওর কথা নামাই না পারবো। যা।
এখন ভিতরে গিয়া দরজাটা বিরাই দিস, কেউ দেখে বলাইলে আবার কেলেঙ্কারি হয়ে যাব। যা। কেডায়? দরজাটা একটু খুলেন। কিরে পদ্মা তুই? কোনো উপায় অন্তর না পাইয়া আপনার কাছে আসলাম। হ্যাঁ ভিতরে কিরে? দরজাটা একটু লাগাই দেন। দূর, দরজা লাগা লাগবো না। না তারপরেও কেউ যদি দেখা ফেলায় এককালে কেলেঙ্কারি হয়ে দেব। ও ঠিক। বয় কি হয়েছে রে? কি তুই তোর দাদারে বল তুই ইন্ডিয়া যাবি না। আপনি আমার দাদারে চেনেন না? আমারে কিছু জানায় নাই। আমি হারি পাইতে শুনছি সব ঠিকঠাক। আন্দার থাকতে থাকতে বেনাইব, তারপর আমার ঘুম থেকে উঠে কইব বেনে ওঠ, বৈকাল থাকতে থাকতেই ভারত। আচ্ছা তুই আমারে কি করতে কস? আপনি আমার দাদারে গিয়ে বুঝান আমি মরে গেল ভারত যাবো না। আচ্ছা ঠিক আছে চল। না না আমি যাবো না। আমি গেলে আমার আটকাইতে হয় যদি। তুই এই জায়গায় একলা থাকতে পারবি? হ হ পারবো। ঠিক আছে। কি হলো? দরজা খোলো না কে? ধাক্কা লাভ নাই, দরজা খুলবো না। কেডা? কেডা গলা ভিন্না বুঝোস না? কেডা? আনোয়ার ভাই। আনোয়ার গেলাম, দরজা খোল। চুপ! এত অস্থির হইছস কি লিগা? গ্রামের ময় মুরব্বীরা আহুক, গ্রামের মানুষের দেহুক, তাকে চরিত্রবান পোলা ইমরান কারে লইয়া দুয়ার দিছে দেহুক তারা। গ্রামের মানুষে জিগাও যে ইমরান তুই যে এই মায়েটারে লইয়া দুয়ার দিছস, এই মায়েটা তোর কি লাগে? আমার ভালো করে গেলাম, দরজা খোল। আর চিল্লা লাভ নাই রে, খেলা খেলে ভালাইছি। আনোয়ার, আনোয়ার দরজা খোল। আনোয়ার! আমাকে জীবনটা এরকম, ঘটনা ঘটে, ঘটনার পরে লাগে দাঙ্গা, দাঙ্গার পরে সালিশ, সালিশে দুই পক্ষরে লইয়া লেখা হয় কবুলিয়তনামা। বাংলাদেশে যে এরকম কত কবুলিয়তনামা লেখা হয়েছে, অনন্তকাল ধরে বয়ান করেও তার শেষ করুন যাব না। আচ্ছা আমি যে এই পদ্মা আর ইমরান রে আমি আটকায় থুয়ে গেলাম গা, এটা কি ঠিক হইল? মানে সকালবেলা যখন মানুষের ঢল নামবো, ওরা কি শরমে মুখ দেখাইতে পারবো? কি করি কন্ত?